উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ মেমারির আফরিন মণ্ডল স্বপ্ন চিকিৎসক হয়ে অসহায়দের পাশে থাকার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকের ধারাবাহিকতা বজায় রাখল মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দির শাখা 1। রাজ্যের মধ্যে ষষ্ঠ এবং পূর্ব বর্ধমান জেলার মধ্যে সম্ভাব্য প্রথম মেমারির আফরিন মণ্ডল। বিজ্ঞান বিভাগের ওই ছাত্রীর প্রাপ্ত নম্বর 491। আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন আফরিনের। সঞ্জয় ব্যানার্জির রিপোর্ট, এসএন বাংলা। তোমার নাম ঘোষণা হচ্ছে টিভিতে, ঠিক অনুভূতিটা একটু শেয়ার করবে? টিভিতে প্রথমে আমি দেখিনি, আমার একজন বন্ধু জানালো, তখন সঙ্গে সঙ্গেই আমি খুলে দেখি আর দেখছি আমার নাম কিছুক্ষণ আগেই জাস্ট বলা হয়েছে। কত পেয়েছো? 491। 491। ঠিক অনুভূতিটা কিরকম এখন? খুবই ভালো লাগছে। কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে ডাক্তার হতে চাই। কজন গৃহশিক্ষক হয়েছে তোমার? 4 জন। বাবা মা কি করেন? বাবা একজন এমএসকে স্কুলের গেস্ট টিচার, আর মা এমনিতে হাউসওয়াইফ। এছাড়াও ইনি মেমারি পোস্ট অফিসের পোস্টাল এজেন্ট। আজকের এই সাফল্য কাকে ক্রেডিট দেবে বেশি? ক্রেডিট তো সবাইকেই দিতে হবে, তবে বাবা মাকে সবার আগে দিতে হবে, তারপর টিচার, এছাড়াও দাদু দিদা মাসি তারাও সবসময় পড়াশোনার পাশে থেকেছে। সবচেয়ে অনুপ্রেরণা কে দিয়েছে? সব থেকে অনুপ্রেরণা যদি কিছু, সেটা আমার মায়ের সমতুল্য আর কেউ অনুপ্রেরণা দিতে পারে। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? 8 থেকে 10 ঘন্টা। কোন বিষয়ে নাম্বার বেশি আছে? এখনো তো মার্কশিট পাইনি, শুধুমাত্র রাজ্যে যে আমার পজিশন সেটাই জানতে পেরেছি। কোন স্কুল? মেমারি ফিল্ম ইনস্টিটিউশন ইউনিট 1। আগামী দিনে কি হতে চাও? ডাক্তার হতে চাই। কেন ডাক্তার হতে চাও? ডাক্তার হতে চাই সেটা আমি এই কারণেই বললাম, আমি একটা গ্রামে থাকি, তো সেখানে মানুষের অনেক ভুল ধারণা আছে ডাক্তারি সম্পর্কে। তাছাড়া ডাক্তারি একটা নোবেল প্রফেশন, এটাতে আমি যদি নিজেকে নিযুক্ত করতে পারি তাহলে অনেক মানুষেরই অনেকভাবে সেবা করতে পারবো। নাম? আফরিন মণ্ডল। একজন ছাত্রী, সে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। আফরিন মণ্ডল 491, 98.2% পেয়ে আমাদের এই বিদ্যালয় মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 থেকে 6th র্যাঙ্ক করেছে। এতে বিদ্যালয়ের সকলে, পরিচালন সমিতি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই খুব খুশি এবং আপ্লুত। কত বছর পর এরকম রেজাল্ট হলো? কত বছর নয়, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। গত 15 বছরের ইতিহাস যদি দেখা যায়, আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক নেই, এরকম নেই, প্রত্যেকটা ইয়ারেই থাকে। এবারে মাধ্যমিকে মার্জিনালি আমরা র্যাঙ্ক করতে পারিনি, 96.27 পর্যন্ত ছিল, তারপর আর আমরা যেতে পারিনি, কিন্তু উচ্চ মাধ্যমিকে আবার আমরা ফিরে এসেছি। সামগ্রিক রেজাল্ট কেমন? সামগ্রিক রেজাল্টের কথা এখনই আমরা নয়, কোনো বিদ্যালয়ই বলতে পারবে না। তার কারণটা হচ্ছে 3টে সংসদ রেজাল্ট দিতে আরম্ভ করবে, তাদের রোল নাম্বার দেখে রেজাল্ট পাবে। 1 থেকে 10 পর্যন্তই শুধুমাত্র একটা থেকে প্রেস রিলিজ করা হয়েছে। সামগ্রিকভাবে 10 তারিখে পূর্ণাঙ্গভাবে বলা যাবে সব মার্কশিট বিদ্যালয়ে আসবে, 10 তারিখে মার্কশিট দেওয়া হবে। তবে 3 পরেও পিকচারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যখন ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে, তার আগে দেখা যাবে না। এটা আশা করেছিলেন? হ্যাঁ, আমাদের প্রেডিকশন, আমাদের একদম প্রেডিক্টেবল ক্যান্ডিডেট। আপনি যে 5 থেকে 6 মধ্যে হবে আমরা জানতাম, ওভার স্যান্ডিং প্রেডিকশন মিলে গেছে আমাদের। অন্যান্য স্টুডেন্টদের যারা এই বছর পরীক্ষা দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদেরকে কি বলবো? তাদের উদ্দেশ্যে তাদেরকে বলবো, এই বিদ্যাসাগর নামাঙ্কিত এই মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে 1 রয়েছে, উচ্চ মাধ্যমিকে 3 রয়েছে, মাধ্যমিকে 8 রয়েছে, উচ্চ মাধ্যমিকে 6, 8, 10 একাধিকবার রয়েছে, এবছর আবার 6 রয়েছে। তোমরা এদিকে দেখো, রোল মডেল করো, বিদ্যালয়ের শিক্ষকদের কাছে এসে মুষ্টি ভিক্ষা করে নিয়ে যাও এবং ডিসিপ্লিন লাইভ লিড করো, অবশ্যই সাফল্য আসবে। আপনার নাম এবং পরিচয়? কেশব কুমার ঘোষাল, হেডমাস্টার, মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1।